কি বাবা? হ্যাঁ। এটার পরে দুটা করে খাইলাম গলা বাইরে বাইরে চাষের আলাদা চাষের আলাদা টাকা দেয় আলাদা ওর মা কিছু করে আর শুধু চাষের কাছে খাইতে দিলাম সুন্দরের মা করে বলতে লাগে বাংলা ভাষা এই তো তুমি আর মনে সুজনে মেট্রিক পাস করে ঢাকা থেকে আইসে কেমন সবুজে মেট্রিক পাস করে কেমন মনে মেট্রিক পাস করে ইন্টারভিউ মানুষ করে মানুষ মেট্রিক পাস করে নিজের একটা গ্যাসের জন্য প্রবলেম শুনলাম যে পরে মাছ রাখতে পারে তাহলে উদ্দেশ্যে এই বাসায় তারপরে যাবে তাতে সিজন গাছ চলছে ভাই মহিলাদের কণ্ঠ আসতেছে কোন দিক থেকে? এটা মিউট করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম সবাই? রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরটা আসলে খুব একটা সুবিধার না, অসুস্থতা আছে। এরপরেও আপনাদের সঙ্গে একটু সময় দিতে পারলে ভালো লাগে, সেই হিসেবে কষ্ট হলেও শরীক হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনাকে আল্লাহ তাআলা শাফায়ে কামিলা আখিরা নসিব করেন, আমিন। আমিন। তো আমরা গত সবকে আলোচনা করছিলাম আল ফাতওয়া ফি আহদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদের যুগে ফতোয়া প্রদানের দায়িত্বে কারা সমাসীন ছিলেন, কারা কি ধরনের ফতোয়া প্রদান করতেন, সেই বিষয়টা নিয়ে গত সবকে মোটামুটিভাবে আলোচনা হয়েছিল। আপনারা আশা করি বিষয়গুলো দেখে নিয়েছেন। অবশ্য মাঝখানে বৃহস্পতিবার আমাদের মুহাজারা ছিল। এই সপ্তাহে আমরা খুনসা বা হিজরাদের বিষয় নিয়ে কিছুটা আলোচনার সুযোগ পেয়েছিলাম। তার আগের সবক ছিল সাহাবীদের যুগে ফতোয়ার কার্যক্রমটা কেমন ছিল। তো সেখানে আমরা মোটামুটিভাবে জেনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি নিজেই ফতোয়া প্রদানের দায়িত্ব পালন করতেন। মাঝে মাঝে তামরিনের জন্য, অনুশীলনের জন্য, প্র্যাকটিসের জন্য সাহাবায়ে কেরামের কাউকে কাউকে ফতোয়া এবং বিচার কার্য সম্পাদনের দায়িত্ব প্রদান করতেন। কাউকে দূরে প্রেরণ করলে তাকে জিজ্ঞাসা করতেন কিভাবে কি করতে হবে। যাবতীয় বিষয় মোটামুটিভাবে তাকে ধারণা দিয়েই কোথাও বিচারক হিসেবে, প্রশাসক হিসেবে প্রেরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে এই দায়িত্ব আঞ্জাম দেন সরাসরি সাহাবায়ে কেরামই। আমরা সেদিন পড়েছিলাম সাহাবায়ে কেরামের মাঝে ১৩০ জন প্লাস সাহাবী ফতোয়া প্রদানের দায়িত্বে সমাসীন ছিলেন। তাদের মধ্যে সর্বাধিক ফতোয়া দান করতেন এরকম সাহাবীর সংখ্যা আপনাদের মনে আছে? জি, কতজন? 7 জন সাতজন। উস্তাদ জি। সাতজন। সাতজন জি, উস্তাদ জি। দু একটা বিষয় জিজ্ঞাসা করা যেন আপনাদের পেছনের বিষয়টা হারিয়ে না যায়। আপনারা সবকে ছিলেন এতটুকু বোঝা যায়। তো সাহাবায়ে কেরামের মাঝে অধিক পরিমাণ ফতোয়া প্রদান করতেন এরকম সাহাবী মাত্র 7 জন। সাতজন। নামগুলো কি মনে আছে? জি। জি উস্তাদ জি। একটা উমর সহজ ইবনুল খাত্তাব পদ্ধতি রাদিয়াল্লাহু থেকে। তাআলা আনহু, আলী ইবনে দুই আবি তালেব, খলিফা দুই খলিফা ওমর ইবনুল খাত্তাব দুই রাদিয়াল্লাহু খলিফা, তাআলা তিন আনহু, আব্বাস আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মাসউদ, আবি তালিব আয়েশা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু ইবনে তাআলা আনহা, ওমর আব্দুল্লাহ আর রাদিয়াল্লাহু যায়েদ আব্দুল্লাহ ইবনে তাআলা, হারিস। যায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে আয়েশা মাসউদ, রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জি, আব্বাস, বলেছিলাম দুই আব্দুল্লাহ খলিফা, ইবনে ওমর। তিন দুই আব্দুল্লাহ, খলিফা, তিন তিন আব্দুল্লাহ, তিন আব্দুল্লাহ, দুয়ে ৫ জন। আয়েশা রাদিয়াল্লাহু ইবনে তাআলা আনহা, যায়েদ, যায়েদ বিন যায়েদ ইবনে হারিস। সাবেত, যায়েদ ইবনে যায়েদ বিন হারিসা, আয়েশা সাবিত রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা না, যায়েদ যায়েদ বিন যায়েদ বিন বিন সাবিত, সাবিত সাবেত, রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ বিন আয়েশা সাবিত সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহা। এরপরে মধ্যম পর্যায়ের ফতোয়া প্রদান করতেন এরকম সাহাবীর সংখ্যা আমরা প্রায় হিসাব 20 করে বের জন। করেছিলাম 20 জন। 20 জি, জনের মতো। 30 জনের মতো। আর অবশিষ্ট যারা 20, 7, 27 জন গেল, অবশিষ্ট থাকে 103-4 জন বা 105 জন বলা যায় সর্বোচ্চ। তারা অধিকাংশই ফতোয়া প্রদান করতেন। কেউ হয়তোবা সারা জীবনে একটি ফতোয়া দিয়েছেন, কেউ 2টি 3টি এরকম ফতোয়া প্রদান করেছেন। অধিক হারে ফতোয়া প্রদান মাত্র 7 জনই করতেন। আজকে আমাদের আলোচনা মূলত এই গত সবকের কিছু অংশ রয়ে গেছিল সেইটা। এই যে সাহাবা একরামের মাঝে সর্বাধিক ফতোয়া প্রদান করতেন 7 জন, তারপরে আরো কিছু সাহাবা একরাম ফতোয়া প্রদান করতেন। তাদের ফতোয়ার বিষয়টা সংকলিত আকারে আমাদের কাছে আছে কিনা, বর্তমান সময়ে আমাদের কাছে সংকলন পাওয়া যায় কিনা। আজকের আলোচনাটা মূলত এখান থেকেই। আমার সামনে যে কিতাবটি আছে মাকতাবাতুল আফকার থেকে প্রকাশিত, সেটার 35 নম্বর পৃষ্ঠা আজকে শুরু। আপনাদের অংশটুকু একটু দেখে নেবেন।
وقد جمع بعض العلماء المعاصرين فتاوى هؤلاء الصحابة رضي الله عنهم এখান থেকে দেখেন তো খুঁজে পাওয়া যায় কিনা। জি, আমাদের কিতাবের 41 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, শুকরিয়া। তাহলে মনে হয় আমরা সামনে যেতে পারি। ওস্তাদজি এটাই তো কইতেছিল ভাই। ওস্তাদজি আমি তো পৃষ্ঠা নাম্বার খুঁজে একটি পাচ্ছি PDF না। এর 45 নম্বর পৃষ্ঠা, PDF এর 45 নম্বর মধ্যে 7 জনের বেশি ফতোয়া দিচ্ছে। ওস্তাদজি আমারটা হলো 20 আপনার জনের মধ্যম মাকতাবাতুল হারা। তারা মোটামুটি মাঝামাঝি দিত ফতোয়া। আর আমার বাকি কিতাব যারা হলো ছিল মাকতাবাতুল হারা। এক দুইটা আচ্ছা, শুকরিয়া। তারা জীবনে হয়তো এক যারা এখনো খুঁজে পাননি তাদের জন্য বলছি, ওয়াল বাকুন মিনাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মুকিল্লুনা ফিল ফাতাওয়া। জি এই ওস্তাদজি খুঁজে শিরোনামটা পেয়েছি। একটু বড় হওয়ার কথা। জি ইনশাআল্লাহ এখান খুঁজে থেকে পেয়েছি। 2, 4, 6, 8, 8-9 লাইন পরে আজকে আমাদের সবক শুরু। এরা ব্যতীত সাহাবাদের মধ্যে সবাই ফতোয়া দিত। দেন সোয়া ঠিক লক্ষ আছে, তাহলে সাহাবা। আমরা সবক শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد جمع بعض العلماء المعاصرين فتاوى هؤلاء الصحابة رضي الله عنهم في كتب مفردة نذكر منها ما يلي। সমকালীন উলামায়ে কেরাম, উলামা ইল মুআসিরিন, যুগের এই কালের উলামায়ে কেরামদের মাঝে যারা ওই সমস্ত সাহাবাদের ফতোয়া সংকলন করেছেন তাদের কিতাবে, তাদের ব্যক্তিগত একক কিতাবে যাদের ফতোয়া সংকলন করেছেন সেই সম্পর্কে আমরা নিম্নে কিছুটা আলোকপাত করছি। 1 নাম্বার আসছে মাওসুআতু ফিকহি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম মাওসুআতু ফিকহি আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তালিফ আদ-দক্তর মুহাম্মদ রাওয়াস কিলআহজি, দারুন নাফাইস। এই কিতাবটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহ সম্পর্কে রচিত হয়েছে। ডক্টর মুহাম্মদ রাওয়াস কিলআহজি একজন ব্যক্তি, তিনি বিষয়টা সংকলন করেছেন। দারুন নাফাইস একটা মাকতাবার নাম, সেখান থেকে প্রকাশিত হয়েছে। নাম্বার 2 মাওসুআতু ফিকহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালিফ আদ-দক্তর মুহাম্মদ রাওয়াস কিলআহজি, মাকতাবাতুল ফালাহ। মাকতাবাতুল ফালাহ একটি মাকতাবা, সেখান থেকে প্রকাশিত হয়েছে একই সংকলকের সংকলন মাওসুআতু ফিকহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 ফিকহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুওয়াজিনান বি ফিকহি আশহুরিল মুজতাহিদিন। কিতাবের নাম পুরোটাই ফিকহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুওয়াজিনান বি ফিকহি আশহুরিল মুজতাহিদিন। তালিফ সংকলক আদ-দক্তর রুয়াইঈ বিন রাজিহ আর-রাহিলি, জামিআতু উম্মুল কুরা। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে এই কিতাবটি প্রকাশিত হয়েছে। নাম্বার 4 ফিকহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালিফ আল-আল্লামা আশ-শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা। তরজমা বিল উর্দিয়া আবু ইয়াহইয়া ইমাম খান নওশহরি, ইদারাতু সিকাফাতি ইসলামিয়া লাহোর। 4 নম্বর কিতাব ফিকহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার সংকলক আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উর্দুতে অনুবাদ করেছেন আবু ইয়াহইয়া ইমাম খান নওশহরি রহমতুল্লাহি আলাইহি। এটা ইদারায়ে সিকাফাতে ইসলামি লাহোর, পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে। নাম্বার 5 মাওসুআতু ফিকহি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালিফ আদ-দক্তর মুহাম্মদ রাওয়াস কিলআহজি, জামিয়া উম্মুল কুরা। মাওসুআতু ফিকহি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে কিতাবটি,
সেটাও সংকলক ডক্টর মোহাম্মদ রওয়াস কিলাজি। এটাও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। নম্বর 6, মৌসুআতু ফিকহি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালিফ আদ-দক্তর মোহাম্মদ রওয়াস কিলাজি, দারুন নাফাইস। মৌসুআতু ফিকহি আলী ইবনে আবি তালিব নামে যে কিতাবটি, এটিও ডক্টর মোহাম্মদ রওয়াস কিলাজি সংকলন করেছেন। দারুন নাফাইস একটি মাকতাবা, সেখান থেকে প্রকাশিত হয়েছে। নম্বর 7, মৌসুআতু ফিকহি আয়েশা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায়াত হায়াতুহা ওয়া ফিকহুহা। পুরোটাই কিতাবের নাম। তালিফ আশ-শাইখ সাঈদ ফাইজ আদ-দখিল, দারুন নাফাইস থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। নম্বর 8, মৌসুআতু ফিকহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালিফ আদ-দক্তর মুহাম্মদ রওয়াস কিলাজি, জামিয়া উম্মুল কুরা। মৌসুআতু ফিকহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কিতাবটিও সংকলন করেছেন ডক্টর মুহাম্মদ রওয়াস কিলাজি, জামিয়া উম্মুল কুরা থেকে প্রকাশিত হয়েছে। নম্বর 9, ফিকহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামআন ওয়া দিরাসাতান, তালিফ আদ-দক্তর আব্দুল মুহসিন ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল মুহসিন আল মুনিফ। ফিকহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে কিতাব, ফিকহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জামআন ওয়া দিরাসাতান, এ পর্যন্ত কিতাবের নাম। এটিরও সংকলক ডক্টর আব্দুল মুহসিন ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল মুহসিন আল মুনিফ। এরপরে আসছে নম্বর 10, মৌসুআতু ফিকহি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসরিহি ওয়া হায়াতিহি, এ পর্যন্ত কিতাবের নাম। তালিফ আদ-দক্তর মুহাম্মদ রওয়াস কিলাজি, দারুন নাফাইস থেকে প্রকাশিত ডক্টর মুহাম্মদ রওয়াস কিলাজি সংকলিত কিতাব। এরপরে আসছে 11 নম্বর, ইনফিরাদাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন জুমহুরি সাহাবাতি ফিল আহকামিল ফিকহিয়া, দিরাসাতান মুকারানাতান, এই পর্যন্ত কিতাবের নাম। তালিফ মুহাম্মদ সামিঈ সৈয়দ আব্দুর রহমান আর রুস্তাকি, মাকতাবাতুল ফুরকান থেকে প্রকাশিত, সংকলক মুহাম্মদ সামিঈ সৈয়দ আব্দুর রহমান আর রুস্তাকি। নম্বর 12, মুজামু ফিকহি সালাফি ইতরাতান ওয়া সাহাবাতান ওয়া তাবিঈনা, তালিফ আশ-শাইখ মুহাম্মদ আল মুনসির আল কাত্তানি, জামিয়া উম্মুল কুরা থেকে। আবার মাতাবিউস সাফা বিমক্কাতিল মুকাররমা, মক্কা মুকাররমাতে অবস্থিত মাতাবিউস সাফা, সেখান থেকেও কিতাবটি প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এখানে 11-12টি কিতাবের একটা তালিকা পেলাম, যাতে সাহাবায়ে কেরামের ফতোয়াগুলো, যারা অধিক হারে ফতোয়া প্রদান করতেন, যারা তুলনামূলক মধ্যম সারির ছিলেন, তাদের এই সব মিলিয়ে মোটামুটি 11-12টি কিতাবের একটা তালিকা পেলাম, যা আমরা এখন চাইলে খুঁজে বের করতে পারবো, নিজেদের সংগ্রহে রাখতে পারবো। এরপরে আসছে আল ফতোয়া ফি আহদি তাবিঈন, সাহাবায়ে কেরামের যুগে ফতোয়ার যে ধারাবাহিকতা ছিল, সেটা নিয়ে মোটামুটি আলোচনা এই পর্যন্ত শেষ হলো। এখন আলোচনা শুরু তাবিঈনদের যুগে ফতোয়া। আমাদের বর্তমান সময় পর্যন্ত ফতোয়ার অবস্থান কেমন, ফতোয়া দানে নিয়োজিত কারা, এ বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা আসছে। এর একটা অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কে ফতোয়া দিতেন, কারা দায়িত্ব পালন করতেন, সেটা আলোচনা হয়েছে। সাহাবায়ে কেরামের যুগে কারা দায়িত্ব পালন করতেন, তাদের মধ্যে কারা কোন পর্যায়ের, লিখিত গ্রন্থ পর্যন্ত আমাদের এ পর্যন্ত চলে এসেছে। এবার শুরু হচ্ছে আল ফতোয়া ফি আহদি তাবিঈনা, তাবিঈদের যুগে ফতোয়া।
كان المرجع في الفتاوى بعد الصحابة رضي الله عنهم إلى كبار التابعين সাহাবায়ে কেরামের পরবর্তী সময়ে ফতোয়ার দায়িত্বটি বড় বড় তাবিঈনদের স্কন্ধে অর্পিত হয় وكانوا منتشرين في البلاد التي عمرها المسلمون في فتوحاتهم আর এই যে তাবিঈন তো আমরা জানি যারা ঈমান অবস্থায় সাহাবীদেরকে দেখেছেন তাদের থেকে ইলম কালাম শিক্ষা করেছেন তারাই হলেন তাবিঈ এই তাবিঈরা এক জায়গায় ছিলেন না ওয়াকানু মুনতাশিরিনা ফিল বিলাদ তারা বিভিন্ন দেশে বিক্ষিপ্ত ছিলেন আল্লাতী আমারাহাল মুসলিমুনা ফি ফুতুহাতিহিম যেই দেশগুলো মুসলমানরা তাদের বিজয়ের সময় বিজয় করেছিলেন মুসলমানদের হাতে বিজিত বিভিন্ন দেশে তারা বিক্ষিপ্ত ছিলেন وقد عد العلامة ابن القيم رحمه الله تعالى في أوائل إعلام الموقعين عددا عديدا منهم আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রহমাতুল্লাহ আলাইহি তার ইলামুল মুওয়াক্কিঈন কিতাবের শুরুর দিকে তাদের একটা বড় সংখ্যার কথা উল্লেখ করেছেন كما أن كثيرا من الحفاظ ألفوا في طبقاتهم أجزاء ومجلدات যেমন হাফেজে হাদিসরা তাদের কিতাবগুলোতে তাদের বিশাল বিশাল খণ্ডের দীর্ঘ কিতাবগুলোতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে তাবিঈনদের মধ্য থেকে যারা উল্লেখযোগ্য তাদের যেমন জীবনী উল্লেখ করেছেন তেমন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈনদের মধ্য থেকেও যারা ফতোয়ার দায়িত্বে সমাসীন ছিলেন বিভিন্ন দেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদের বিষয়টা আলোচনা করেছেন وقد انقسم فقهاء التابعين على قسمين আর তিনি তাবিঈন ফুকাহায়ে কেরামকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন তাহলে সহজে আমরা বলতে পারি তাবিঈনদের মাঝে যারা ফতোয়া প্রদান করতেন তারা দুই শ্রেণীতে বিভক্ত বড় বড় তাবিঈন যারা ফতোয়া প্রদান করতেন তারা দুই শ্রেণীতে বিভক্ত ছিলেন আল কিসমুল আউয়ালু মান কানা মুআযামু ইশতিগালিহি রিওয়ায়াতুল হাদিস প্রথম শ্রেণীতে আছেন তাবিঈনদের মধ্যে ওই বড় বড় তাবিঈরা যারা তাদের মূল ব্যস্ততা মূল শগল মূল কাজ হাদিস বর্ণনার ক্ষেত্রে নিয়োজিত করেছিলেন তাদের মূল কাজ ফতোয়া প্রদান নয় তাদের মূল কাজ হাদিস বর্ণনা রিওয়ায়াতে হাদিস ওয়ালা ইয়াতাকাল্লামু ফিল ফিকহি ইল্লা বিমা কানা সরিহান ফিল কিতাবি ওয়াস সুন্নাতি আর কিতাবুল্লাহ ও সুন্নাতে রসুলে যেটা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সেগুলো ব্যতীত তারা এই ফিকহের ব্যাপারে ফতোয়ার ব্যাপারে কোনো কথা বলতেন না ওয়ালাম ইয়াকুন ইয়াসরিফু হাম্মাহু ইলা ইস্তিমবাতিল মাসাইলিল জুজইয়্যা আল্লাতী লাম তাকা বা'দু আর তারা তাদের প্রচেষ্টাকে আত্মনিয়োগ করতেন না ইলা ইস্তিমবাতিল মাসাইলিল জুজইয়্যা শাখাগত মাসাইল ইস্তিমবাতের ক্ষেত্রে আল্লাতী লাম তাকা বা'দু যা পরবর্তী সময়ে অস্তিত্বে আসবে এখনো অস্তিত্বে আসেনি সামনে অস্তিত্বে আসতে পারে এইরকম মাসালায় তারা নিজেদের প্রচেষ্টা ব্যয় করতেন না নিজেদেরকে আত্মনিয়োগ করতেন না وكان ذلك من أجل أن معظمهم كانوا يكرهون الخوض في الرأي والقياس وكان
ذلك من أجل أن معظمهم كانوا يكرهون الخوض في الرأي والقياس এর কারণ হলো তাদের একটা বড় শ্রেণী মনে করতেন যে রায় এবং কিয়াস এতে আত্মনিয়োগ করাটা তাদের কাছে অপছন্দ। وكان ذلك এর কারণ হলো من أجل أن معظمهم كانوا يكرهون তাদের একটা বড় সংখ্যা তারা মনে করতেন অপছন্দ করতেন কানু ইয়াকরাহুনা তারা অপছন্দ করতেন আল খাউজা ফির রায় ওয়াল কিয়াস রায় এবং কিয়াসের মাঝে ঢুকে পড়াটা আত্মনিয়োগ করাটা তারা অপছন্দ করতেন ওয়ায়ুহাবুনাল ফুতিয়া ওয়াল ইস্তিমবাত আর তারা ফতোয়া এবং ইস্তিমবাতকে ভয় পেতেন ইল্লা লি জরুরাতিন লা ইয়াজিদুনা মিনহা বুদ্দা তবে একান্ত জরুরত যখন হতো ফতোয়া প্রদান না করে ইস্তেমবাত না করে যখন কোনো ব্যবস্থাপনায় থাকতো না তখন তারা ফতোয়া প্রদান করতেন একান্ত জরুরতের মুহূর্তে তারা ফতোয়া প্রদান করতেন কিয়াস করতেন এছাড়া তারা ফতোয়া প্রদান করতে কিয়াস করতে ইস্তেমবাত করতে ভয় পেতেন واستندوا في ذلك بما روي عن رسول الله صلى الله عليه وسلم أنه عاب كثرة السؤال তারা এটা নিজেদের মতোই করতেন মনে চাইতো বলেই ফতোয়া দিতেন না এরকম না ওয়াস্তানাদু ফি যালিকা তারা এ ব্যাপারে বর্ণনা করতেন সনদ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে নিজেদেরকে বিরত রাখতেন ওয়াস্তানাদু ফি যালিকা বিমা রুবি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই বর্ণনাটি রয়েছে সেই বর্ণনার আলোকেই কাজটা করতেন আন্নাহু আবা কাসরাতা সুআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ প্রশ্ন করাটাকে অপছন্দ করতেন তো যে বিষয় এখনো সংঘটিত হয়নি সেই বিষয়টা বারবার আলোচনায় আনা বারবার এই বিষয় নিয়ে প্রশ্ন করা এটা তো হাদিসের ভাষ্য মতোই অপছন্দনীয় এজন্য তাবিঈনদের এই বড় শ্রেণীটি নিজেদেরকে শুধু হাদিস বর্ণনার ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখতেন ফিকহ ওয়া ফতোয়া নিয়ে নিজেদেরকে ব্যস্ত করতেন না তারা ফিকহি মাসালা নিয়েও তেমনটা আলোচনা করতেন না হ্যাঁ যে বিষয়টা সরাসরি আয়াতে আছে সেটা বলতেন যে বিষয়টা সরাসরি হাদিসে আছে সেটা বলতেন এছাড়া নিজেদের আগ্রহ উদ্দীপনা নিয়ে ভবিষ্যতে ঘটমান বিষয় নিয়ে আলোচনা করবেন যে এরকম কোনো বিষয় তারা উপস্থাপন করতেন না যে বিষয়টা যদি এইরকম হয় তাহলে হুকুম কেমন হবে এরকম কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতেন না নিজেদের আত্মনিয়োগ করতেন না আল কিসমুস সানি তাবিঈনদের মধ্যে দ্বিতীয় শ্রেণী মান নাসাবা নাফসাহু লিল ফিকহি ওয়াল ফাতওয়া যারা নিজেকে ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে আত্মনিয়োগ করেছিলেন ফালাম ইয়াকতাসির আলা রিওয়ায়াতিল আহাদিসি ওয়াল আসার এই শ্রেণীটি শুধু হাদিস এবং আসার বর্ণনার ক্ষেত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন না বাল ইজতিহাদা ফি জামইল মাসাইলি ওয়া তাফরিইল জুজইয়াতি বরং তারা চেষ্টা করে যেতেন মাসাইল এবং বিভিন্ন রকম জুজিয়া বা শাখাগত মাসালা নির্গত করার কাজে নিজেকে আত্মনিয়োগ করতেন হাত্তা কানা লাহু ফি কুল্লি বাবিন মিনাল ফিকহি ফাতওয়ান এমন কি কানা লাহু ফি কুল্লি বাবিন তার প্রত্যেকটি বাবে প্রতিটি অধ্যায়েই ফতোয়া থাকতো ফিকহি প্রতিটি বাব প্রতিটি অধ্যায়ে কোনো না কোনো ফতোয়া তার লেখা থাকতো অমিনহুম মান দাওয়ানা ফিকহাহু ফি কিতাবিন তাদের মাঝে যারা
ফিকহ এবং ফতোয়াকে তাদের কিতাবে সংকলন করেছেন। তারা হলেন মিসলু শাআবী ও মাকহুল, ইমাম শাআবী রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মাকহুল রহমাতুল্লাহি আলাইহি। তাহলে আমরা এখান থেকে সহজে বিষয়টা পরিষ্কার করতে পারি, তাবিঈনদের যারা অধিক গুরুত্বপূর্ণ ছিলেন, বেশি বড় ছিলেন, তাদের মাঝে দুইটা শ্রেণী ছিল। এক শ্রেণী যারা শুধু ফিকহ এবং ফতোয়া এটাকে এড়িয়ে চলার চেষ্টা করতেন, শুধু হাদিস বর্ণনার ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ রাখতেন, একান্ত বাধ্য না হলে ফতোয়া দিতেন না। আরেক শ্রেণী ছিলেন যারা হাদিস বর্ণনা করতেন অবশ্যই, এর সাথে সাথে নিজেকে ফতোয়া এবং ফিকহের ক্ষেত্রে আত্মনিয়োগ করেছিলেন যে এই কাজটাও আমার জন্য জরুরি, এটা অবশ্যই করতে হবে। তারা শুধু ফতোয়া দেওয়ার উপরেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন না, হাদিস বর্ণনার উপরেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন না। অতিরিক্ত যেই কাজটা করতেন সেটা হলো বিভিন্ন ধরনের মাসাইল, বিভিন্ন ধরনের ফতোয়া জমা করতেন। ফতোয়া জমা করার পরবর্তী কাজ এই ফতোয়ার উপর ভিত্তি করে সামনে আরো কি ধরনের ফতোয়া আসতে পারে, আরো কি ধরনের ফতোয়া মানুষের প্রয়োজন হতে পারে, সেই বিষয়টাও তারা নিজেদের থেকে কল্পনা করে সংকলন করে যেতেন। আমরা ইদানিং যে সমস্ত কিতাবগুলো পড়ি এগুলো অবশ্যই তাবিঈনদের পরবর্তী যুগের, কিন্তু কিতাব মোতালা করতে গিয়ে এমন জুজিয়া, এমন শাখাগত মাসাইলও আমাদের সামনে আসে যেটা বুঝতে আমাদের উস্তাদদের কষ্ট হতো যে এই মাসালাটা আসলেও কি। কিন্তু উস্তাদের সময় পার হওয়ার পরে যখন আমাদের যুগ চলে এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি এই মাসালাটা আসলেও এই ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বর্তমান মিডিয়ার যুগ, বিজ্ঞানের অতি উৎকর্ষের যুগ, এই সময় যে এই ধরনের ফতোয়া আমাদের সামনে আসছে, যে এই ধরনের নতুন নতুন সমস্যার সামনে আসছে, আরো বিগত কেউ 1000 বছর, কেউ 1200 বছর আগে তাদের কিতাবে সেই বিষয়গুলো সম্ভাব্য রূপ কি রকম হতে পারে, সমস্যা কি আসতে পারে, এর সমাধান কি হবে, এর প্রতিটি বিষয়েই তারা যথাযথভাবে উসুল ভিত্তিক মাসালা নির্গত করে দেখিয়ে গেছেন। তো তাবিঈনদের মধ্যে উল্লেখযোগ্য এরকম দুজন ছিলেন, আল্লামা শাআবী রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা মাকহুল রহমতুল্লাহি আলাইহি। আজকে আমরা কিতাবের সবক আর সামনে যাব না, সামনে আমাদের বিষয় আল ফুকাহা আল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকা। এই যে তাবিঈনদের মধ্যে দুইটা শ্রেণী হলো, এক শ্রেণী ভবিষ্যতে ঘটমান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন না, আরেক শ্রেণী চিন্তা ভাবনা করতেন মাসআলা, শাখাগত মাসাইল যেগুলো সম্ভাব্য সেগুলো নির্গত করে যেতেন। এইখান থেকে মূলত ইখতিলাফ শুরু, ইনশাআল্লাহ আমরা আগামীকাল এটা আলোচনা করব। তো আজকের যে সামান্য একটু আলোচনা হলো এর মধ্যে যদি কারো বিশেষ কোনো বিষয় জানার মতো থাকে তাহলে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, আমার মোটামুটি এই যে কিসমুল আউয়াল আর কিসমুল সানি জি দুইটার মধ্যে আপনার দুইটা শব্দ নিয়ে একটু প্যাচ লাগছে। যেমন ওই যে জি জি আপনার কিসমুল আউয়ালের মধ্যে ইয়াকরাহুন আল ফাওজ ফির জি রাই ওয়াল কিয়াস, এখানে জি। ফাওজ ফাওজ শব্দের অর্থ কি জানি তুলছিলেন খৌজ আত্মনিয়োগ। অর্থ খৌজ অর্থ ডুবে থাকা, আত্মনিয়োগ করা। আচ্ছা জি। আর কিসমুল পুকুরে সানির মধ্যে পুকুরে বা নদীতে বা কূপে কেউ নিজেকে লুকিয়ে রাখার জন্য ডুব দেয়, জি এমন মাসালা মাসাইল নির্গত করার জন্য এই বিষয়ের মধ্যে একদম ডুবে পড়তে হয়, তাছাড়া এই বিষয়টা উদ্ধার করা যায় না। কিতাব গভীরভাবে অধ্যয়ন করলে, মোতালা করলে তখন এর বিষয়ের আনুষঙ্গিক কি কি আছে সবগুলো বিষয়ে বেরিয়ে আসে।
এই শব্দটা এরকম, ইয়াকরাহুনাল খাউজা ফির রাই ওয়াল কিয়াস। তারা মাঝে মাঝে কিয়াস করতেন কিন্তু কিয়াসের মধ্যে ডুবে যেতেন না। আত্মনিয়োগ করা, জি। আরেকটা শব্দ বুঝতে পেরেছি। আর কিসমু সানির মধ্যে মান নাসবা নাফসাহু লিল ফিকহি, এখন জি, নাসবা শব্দের অর্থ কি নিয়োজিত আত্মনিয়োগ? করা। জি, মান নাসাবা নাফসাহু লিল ফিকহি ওয়াল ফাতওয়া, নিজেকে নিয়োজিত করা, এটাও ওই একই রকম অর্থ বহন করে। নিয়োজিত করা, আত্মনিয়োগ করা। আমার কাজ, বুঝতে আমার পেরেছি। পেশাটাই বানিয়ে নিলাম, আমি ফিকহ এবং ফতোয়ার কাজ করে যাব। অন্য কোনো কাজ আমার মূল মাকসাদ না, আমার নেশা না, আমার পেশা না। জি, জাযাকাল্লাহ শুকরিয়া। বারাকাল্লাহ। উস্তাদ জি, ওই প্রথম যে ইয়ে আছে আল ফাতওয়া ফি আহদি তাবিঈন, জি, এটার মধ্যে তৃতীয় লাইনের মধ্যে যে এবারটা আছে, وقد عد العلامة ابن القيم في أوائل إعلام الموقعين عددا জি, عديدا منهم, জি। এতটুকুর অর্থটা একটু স্পষ্ট করলে বলো। আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। ওয়াকাদ গণনা করা। আদ্দাল আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তাআলা গণনা করেছেন। এখানে উল্লেখ করার অর্থ আসতে পারে, সংখ্যা নির্ধারণ করেছেন। ফি আওয়াইলি ইলামিল মুওয়াক্কিঈন, ইলামুল মুওয়াক্কিঈন একটি কিতাব আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার, সেটার ভূমিকায় আদাদান আদিদান, একটা বড় সংখ্যা, তাবিঈনদের একটা বিশাল সংখ্যার কথা তিনি সেখানে উল্লেখ করেছেন, গণনায় এনেছেন। মিনহুম, তাদের মাঝে, কামা আন্না কাসীরাম মিনাল হুফাজ। জি, জি, জাযাকাল্লাহ। বুঝতে এই জি বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ মাউসুআতুল ফিকহি, ওস্তাদ জি। মাউসুআতুন অর্থটা কি? জি, যে আমরা যে কিতাবগুলোর নাম জানলাম প্রায় জি, অনেকগুলো, 12টার জি, মতো, জি। ম্যাক্সিমামের শুরুতে মাউসুআতুন শব্দটা ব্যবহার করা হয়েছে, মাউসুআতুল ফিকহি। মাউসুয়া হলো উম, বিশ্বকোষ। আহ, আচ্ছা, মাউসুআতু ফিকহি আলী ইবনে আবি তালিব, আলী ইবনে তালিবের ফিকহ সম্পর্কিত বিশ্বকোষ। বিশ্বকোষ। আচ্ছা জি, কিতাবের বাইরে একটা প্রশ্ন ছিল। জি, মানে বিগত বিগত ঘোষণা অনুযায়ী 15 এবং 16 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল। আমাদের কিছু ভাই বন্যার কারণে পরীক্ষা দিতে পারেনি, এরপর বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো সেই পরীক্ষা কি আগামীকাল এবং পরশু হবে কিনা, হলে কি ক্লাস চলবে নাকি পরীক্ষা চলবে, এই বিষয়টা একটু যদি জানা থাকে। মাদ্রাসার বিষয়টা মোহতামিম সাহেব বলেছেন, সরাসরি তার সঙ্গে কথা বললে ভালো হবে। আমাকে ক্লাস করানোর কথা বলা হয়েছে। যদি মাদ্রাসা থেকে ফয়সালা হয় যে অমুক অমুক দিন পরীক্ষা হবে, আপনি পরীক্ষা নেবেন অথবা আপনি বিশ্রামে থাকবেন, আমরা পরীক্ষা নেব। এটা মাদ্রাসার বিষয়টা সরাসরি তাদের সঙ্গে জি, আলোচনা করলে ভালো হতো। শুক্রিয়া 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 আপনাদেরকে। আচ্ছা, জি, জাযাকাল্লাহ। জি। বারাকাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদের একটু দৃষ্টি ইনশাল্লাহ আকর্ষণ ইনশাল্লাহ। করব। আমি ব্যক্তিগতভাবে ক্লাসের শেষে আপনাদেরকে অন্তত 5-7 মিনিট বা 10 মিনিট, কখনো 15 মিনিট অতিরিক্ত একটা সময় দিই, আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা থাকে আপনাদের সঙ্গে একটু খোলামেলা হওয়ার জন্য, মত বিনিময় করার জন্য। এখানে একটা বিষয় আপনাদেরকে এর মাঝেই নির্দেশনা দিতে পারি না, বাকি পরামর্শমূলক বলতে পারি, আপনারা যদি বলেন। জি, জি জি ওস্তাদ উস্তাদ, জি। জি ইনশাল্লাহ জি জি, ইনশাল্লাহ। জি, আপনি জি, অবশ্যই ওস্তাদ। আমাদেরকে হুকুমও করতে পারেন। আপনারা আপনারা মাশাআল্লাহ সবাই বিভিন্ন জায়গায় অনেক বড় বড় দায়িত্বে সমাসীন। কখনো কখনো এরকম হয় আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসে। যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমাদের মূল লক্ষ্য আমরা নিজেরা ফতোয়া দিতে শিখব। ফতোয়া কিভাবে দেয়া যায়, কিভাবে বিষয়টা সম্পর্কে জানা যায়। এই সম্পর্কে যেহেতু বিগত সময়েও বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, সামনেও এরকম প্রশ্ন আসবে, আসাটা অবশ্যই দরকারি।
কিন্তু আমি এখানে আপনাদের একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো কারো সামনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে পরিশ্রমী হিসেবে একটু মেহনত করার জন্য বলবো। এভাবে বর্তমান সময়ে আসলে আমরা যে ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করছি, কিতাব দেখার জন্য, মাসালা জানার জন্য অনেকগুলো অ্যাপস আছে, ফতোয়ার অনেক কিতাবের পিডিএফ আছে। এজন্য আমাদের সামনে যেই প্রশ্নই আসুক, আমরা প্রথমত যে কাজটা করতে পারি সেটা হলো অ্যাপস এর মাধ্যমে হোক অথবা পিডিএফ আকারে যেই ফতোয়ার কিতাবগুলো আছে সেগুলোর মাধ্যমে হোক, একটু চেষ্টা করে নিজে ওই প্রশ্নটা সমাধানের চেষ্টা করব, যেটার উত্তরটা কি হতে পারে। আমাকে যে মুসল্লি প্রশ্নটা করলেন এর উত্তরটা কি হতে পারে, উপস্থিত আমি নিজে চেষ্টা করব, চেষ্টা করে যথাসম্ভব পেয়ে গেলাম প্রশ্ন এই, উত্তর এই, চেষ্টা করে আমি উভয়টা সমাধান বের করে ফেললাম। এরপরে আমার নিজের প্রতি আস্থা কতটুকু আছে, মনে মনে ধরে নেব আমি আমার প্রতি আস্থাশীল নই। এরপরে এসে যদি সুযোগ হয় ওই হাওয়ালা অনুসারে রেফারেন্স সহ এখানে আলোচনা হলো এই বিষয়টা তো অমুকখানে এইরকম দেখলাম, আসলে ও সঠিক কিনা। কখনো কখনো এরকম হয়, কারণ বলছি কখনো কখনো এরকম হয় আপনি যে ফতোয়াটা পিডিএফ থেকে দেখলেন সেটা হয়তো বা মারজুহ কওল, সরাসরি ফতোয়া স্বামী থেকে পেয়েছেন, কিন্তু আপনি মাসালাটা যেরকম বুঝেছেন আসলেও মাসালাটা সম্পূর্ণ তার উল্টো হতে পারে কিনা। জি পারে উস্তাদ পারে জি। জি উস্তাদ জি, হতে অথবা পারে। এমন হতে পারে আপনি মাসালাটা ফাতাওয়া হিন্দিয়া থেকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, ফাতাওয়া হিন্দি আমার সামনে দীর্ঘদিন যাবৎ ছাত্রদের এ বিষয়ে সহযোগিতা করতে হয়। তো ফাতাওয়া হিন্দিয়া একটা উল্লেখযোগ্য কিতাব, মুফতি সাহেবদের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব, কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের অধিকাংশেরই দৃষ্টিভঙ্গি এমন, ফাতাওয়া হিন্দিয়াতে প্রচুর পরিমাণ জয়ীফ মাসালা আছে, দুর্বল মাসালা আছে, যেটার উপর ফতোয়া দেয়া যায় না। এরকম আরবি হোক, উর্দু হোক অথবা বাংলা হোক, এমন অনেক মাসালা আপনাদের সামনে পড়বে যা দেখতে পাচ্ছেন স্পষ্ট জায়েজ বলা হয়েছে, পরবর্তী সময়ে হয়তোবা ওই মাকতাবাই পরবর্তী এডিশন ছেপেছে, সেখানে ওই মাসালাটাকে নাজায়েজ বলা হয়েছে। তো যদি আপনারা আমরা ওইভাবে মেহনত করি যে অ্যাপস এর মাধ্যমে হলেও মাসালাটা আমি দেখলাম, দেখার পরে বিষয়টা সম্পর্কে জানলাম, পরে সাথীদের সঙ্গে অথবা উস্তাদদের সঙ্গে অথবা নির্ভরযোগ্য মুফতি সাহেবদের সঙ্গে মাসালাটা নিয়ে পরস্পর মুজাকারা করলাম, আলোচনা পর্যালোচনা করলাম, এরপরে বিষয়টার সমাধান দিলাম। এটা মনে হয় সবচেয়ে নিরাপদ হয়। জি আমি উস্তাদ বলছি জি জি জি, প্রশ্নোত্তর বড় পর্বটা পয়েন্ট। ইনশাআল্লাহ চালু থাকবে, প্রশ্নোত্তর পর্বটা বন্ধ হবে না, চালু থাকবে, কিন্তু এইটা যেন আমাদের মেহনতের কারণ হয়। কিছু মানুষ এরকম থাকে, আর একটা প্রশ্ন করেছে আমি নিজে আর খোঁজাখুঁজি করে কি হবে, একজনকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করলে তো একটা সমাধান পাওয়াই যাবে। তো ওই সমাধানের দিকে অপেক্ষায় না থেকে আমি নিজের থেকে একটু সচেষ্ট হব, যে আমি নিজের থেকে যেন খুঁজে পাই। দুই চারটা মাসালা খুঁজতে 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 এর মধ্যে একটা মজা চলে আসবে, আনন্দ আসবে, আমি তো খুঁজতেই পেয়ে যাই। হ্যাঁ, এই পাওয়ার মধ্যে আমার কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু আমরা ফতোয়ার ক্ষেত্রে সময় দেয়া শুরু করেছি, অতএব একটু চেষ্টা করব যথাসম্ভব রেফারেন্স সহ আলোচনায় সামনে এলে তখন আমার মাসালা সঠিক না ভুল সেটা পরিষ্কার হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ ওস্তাদ জি, ইনশাআল্লাহ উস্তাদ। ওস্তাদ জি কয়েকটা ফতুয়ার কিতাব দেখলে মনে হয় যে কোনো মাসালা বিষয়ে এটা সঠিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে, কারণ একটাতে ব্যতিক্রম আর একটা ভুল হইতো, কিন্তু তিন চারটা দেখলে কিন্তু এটা ভুল হয় না। দ্বিতীয় হলো হ্যাঁ, ওস্তাদ জি, আর জি এই জন্যই বলছিলাম এক কিতাব দেখবো না তো, যখন দেখা শুরু করব তখন অবশ্যই কয়েকটা কিতাব দেখব। অ্যাপস এর মাধ্যমে গেলে তো কখনো সরাসরি প্রশ্নটা লিখিয়ে দিলেই বিভিন্ন কিতাব থেকে দেখায়
যে এটার সমাধান এই, এটার সমাধান এই, অমুক কিতাবে এভাবে আছে, অমুক কিতাবে এভাবে আছে। আর যদি সরাসরি পিডিএফ পড়ি তাহলে সেখানেও বিষয়টা এভাবে পাওয়া সম্ভব। সূচিটা প্রথমে একটু দেখে নিলাম। সম্ভাব্য নিজেকে একটু কল্পনা করব এই মাসালাটা কোন বাবে কোন অধ্যায়ে পাওয়া যেতে পারে। অধ্যায়টা মোটামুটিভাবে নির্বাচন করে সেখান থেকে আমরা একটু মোতালা করে দেখব। তো একাধিক কিতাব দেখলে নিজের প্রতি একটা আস্থা তৈরি হবে। পরবর্তী জি সময়ে আমাকে আপনাকে যেই প্রশ্নই করা হোক আমার জন্য আপনার জন্য এটা উত্তর দেয়া সহজ হবে। তাছাড়া এমন হতে পারে আল্লাহ না করুন যে আমরা অনলাইন একটা কোর্সে ভর্তি হয়েছি, সেখানে ভর্তি হয়ে নিজেকে যোগ্য করে তোলার জন্য কিছুদিন হয়তো বা ক্লাস করলাম। সাংসারিক তারপরে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ব্যস্ততার কারণে কখনো এমনও হয়ে যাবে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারলাম না। কিন্তু বছর শেষে তো প্রতিষ্ঠান আমার সঙ্গে যে ধরনের কথাবার্তা বলেছিল, বছর শেষে আমাকে হয়তোবা সার্টিফিকেট দিয়ে দেবে। আমি নামের শুরুতে মুফতি যোগ করলাম। কিন্তু মাসালা সম্পর্কে আমি আগেও যেমন অজ্ঞ ছিলাম তেমন অজ্ঞ থেকে গেলাম। এরকম না হয়। আমি আপনি এখানে যে অংশগ্রহণ করেছি নিজেকে একটু শানিত করার জন্য, নিজেকে একটু যোগ্য করে গড়ে তোলার জন্য। তো যোগ্যতা পরস্পর পর্যালোচনা সহজ হবে। আগে নিজে মোতালা করব, প্রচুর পরিমাণ অধ্যয়ন, মোতালার পরে সাথীদের সঙ্গে কখনো ওস্তাদের সঙ্গে একটু মুজাকারা করব। মুজাকারা শেষ হলে কি 1 থেকে 6 খণ্ড? ফাতাওয়া হিন্দিয়া বিভিন্ন মাকতাবা থেকে বিভিন্ন রকম ছাপা আছে। যেটা কদিম নুসখা সেটা 6 খণ্ড। আর ও জাদিদ আচ্ছা আচ্ছা জি। নুসখার মধ্যে দারুল কুতুব আল ইলমিয়া থেকে ফাতাওয়া হিন্দিয়া, ফাতাওয়া কাজী খান বাজ্জাজিয়া প্রত্যেকটা আলাদা আলাদা করে 12 খণ্ডে ছাপা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কদিম নুসখাটা একেবারেই ছোট ছোট লেখা, দেখে বোঝা কঠিন হয়। একটু বয়স জি বেড়ে গেলে চশমা লাগে। তো আলহামদুলিল্লাহ আমার পরবর্তীতে কাছে উস্তাদজি প্রায় 35টার মতো ফতুয়া কিতাবের পিডিএফ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া, বারাকাল্লাহ। পাশাপাশি মূল কিতাবগুলো সংগ্রহ করতে পারলে আর একটু ভালো হয়। উলামা ইকরামের শান কিতাব, জি 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 ক্ষেত্র উস্তাদজি বিশেষে অনেক অনেকের উপর আর কি। বর্ণনা মতে পিডিএফ থেকে উলামা কিতাব ইকরামের অনেক শুধু ভালো। শান নয়, উলামা ইকরামের অস্ত্র হলো কিতাব। জি যখন জি আপনার সামনে অনেকগুলো কিতাব থাকবে, র্যাকে সাজানো থাকবে, বাইরে থেকে যে কেউ আসবে যে হুজুর আর কাছে মোবাইলে বাংলাতে জিজ্ঞাসা পড়াটা করি উস্তাদজি অনেকগুলো অনেক কষ্ট কিতাব হয়। আছে, আস্থা আসে। জি 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 ওস্তাদজি আর একটা বিষয় এই যে আমরা ফতুয়ার কিতাবগুলো দেখে ফতুয়া মনে করেন যে আমার একটা এখন মাইন্ড এটা আমি সেটা পড়তেছি যে ইনশাল্লাহ আমি প্রশ্নোত্তর পর্ব আমি নেটে নিব। প্রশ্নোত্তর নেটে নেওয়ার পরে যে ফতুয়াকে আমি ফতুয়াটা পেশ করব ওটার পক্ষে দলিল দিতে গেলে এখন দলিলটা দেখ আমি মাত্র 2টা বা 3টা দলিল জানি, ঠিক আছে, কিন্তু এটা বিপক্ষে কোনো দলিল থাকতে পারে। জি ওই জি ক্ষেত্রে কি আমি বলতে পারি যে আমি যে দলিলটা আপনার পেশ করতেছি এটা যে জি পুরোপুরি এটা সাপোর্টে আছে তাই আমি বলতে, কিন্তু আমি এটা সমর্থনে এই দলিলটা হতে পারে এটা বলতে পারি, কিন্তু হুবু এটা এরকম না, এরকম বলা যাবে কিনা? যদি ব্যাপক মোতালা থাকে, গবেষণা থাকে, তখন বলা যেতে পারে এর বিপক্ষে এরকম এরকম দলিল থাকলেও এর সমাধান আসলেও এই, তখন বলা যেতে পারে। এছাড়া জি ঠিক এভাবে বলা কঠিন। জি জি এই জন্য থ্যাংক ইউ ওস্তাদ। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আজকের মতো শেষ করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাছে সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।